আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে দেখব XNOR গেটের প্রোটিয়াস সার্কিটে ইমপ্লিমেন্টেশন। তো আপনারা কিন্তু বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। যারা এইচএসসি তে আছেন আপনাদের কিন্তু আইসিটি তে খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি কখনো প্র্যাকটিক্যাল দেখতে চান আমার ভিডিওটা কি দেখতে পারেন, ঠিক আছে? তো আমরা XNOR গেট নিয়ে এখন দেখি বেসিক প্র্যাকটিক্যাল। একটা বিষয় বলে রাখি, এই আইসিটা কিন্তু বাজার কিনতে পাওয়া যায় আপনারা 4077 এই নামে চাইবেন, XNOR গেট আপনাদেরকে দিয়ে দেবে। তো আমরা সরাসরি সার্কিট ইমপ্লিমেন্টেশনে যাব। তো আপনারা অবশ্যই বাসায় বেশি প্র্যাকটিস করবেন, ঠিক আছে? বরাবর মতো আমরা এটা অন করি। আমাদের এখানে লাগবে XNOR গেট, রেজিস্ট্যান্স, এটি লজিক টোগল, আর এটা হচ্ছে এলইডি, ঠিক আছে? আমরা একটু স্ক্রিনটা বড় করে দিই। প্রথমে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত XNOR গেট নিব। XNOR গেট আমরা এটা নিয়ে নেব, হ্যাঁ? তো এটা নিয়ে আমরা আমাদের স্ক্রিনে রিপ্লেস করলাম। আমরা একটু বড় করে নিই, তাহলে আমাদের দেখতে খুব সুবিধা হবে। আপনারা কিন্তু বাসায় খুব বেশি প্র্যাকটিস করবেন। দেখেন, আমরা সার্কিট নিয়ে মজা করি, সার্কিট আমাদের প্রাণ। তো আমরা কি খুব বেশি প্র্যাকটিস করবো, ঠিক আছে? আমরা একটি রেজিস্ট্যান্স নিব, যেহেতু আমাদের একটি এলইডি নিয়ে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কাজ করতেছে কিনা। আমরা একটি এলইডি নিয়ে নিলাম। আমরা একটি বাল্ব নিয়ে নেই আজকে, ল্যাম্প। একটা ল্যাম্প নিয়ে জ্বালাবো। আমরা সবসময় এলইডি নিয়ে কাজ করি, তো আজকে একটা ল্যাম্প নিয়ে কাজ করি, হ্যাঁ? আমরা গ্রাউন্ড দিয়ে শেষ দিয়ে সার্কিট ক্রস করবো, ঠিক আছে? আমাদের কিন্তু লজিক টেবল নেওয়া হয় নাই। আচ্ছা, এটা শেষ করি। আচ্ছা, আপনাদের কিন্তু ট্রুথ টেবিলটা দেখাতে হবে, তাই না? তাহলে আপনারা বুঝবেন যে এটা সার্কিটটা কিভাবে কি হচ্ছে। আমি এটা শেষ করে ট্রুথ টেবিলটা দেখাবো, ঠিক আছে? আপনারা কিন্তু আমি যেভাবে করি ঠিক এভাবে প্র্যাকটিস করবেন খুব বেশি। আমরা লজিক টেবিল পেয়ে যাচ্ছি, লজিক টেবিল চলে আসছে। আমরা দুটোই বসাই দিলাম। আমরা এখানে আমাদের সার্কিটটা কমপ্লিট করি। আর আমরা ট্রুথ টেবিলটা দেখি আমরা আমাদের। আচ্ছা, আমাদের এখানে যেটা হয়েছে এটা বসে গেছে, হ্যাঁ? ক্লিক করার কারণে আমরা এটাকে ব্যাক করে জাস্ট সার্কিটটা সুন্দর হবে। ওরকম থাকলেও সমস্যা ছিল না, কাজ করতো। রেজিস্ট্যান্সটা অবশ্যই কমাই দিবেন, 220 দিয়ে দেই। তো এই ছিল আমাদের সার্কিট। আচ্ছা, আমাদের বাকি আছে ট্রুথ টেবিলটা দেখবো আমরা, তাই না? আমরা জায়গায় ঠিকই ছিলাম, আমাদের ট্রুথ টেবিলটা দেখি। XNOR গেটটা আছে এক্স্যাক্টলি XOR গেটের অপোজিট। তার মানে XOR গেটে কি ছিল যে সিঁড়ির যে কোনো একটা মধ্যেখানে যে কোনো একটা সুইচ অন করলে যেন অন হয়। আর এখানে হবে কি দুই মাথায় দুটো মানে যখন যখন অন থাকবে তখন সেটা অন থাকবে, অর্থাৎ 0 0 সেটা অন, 0 1 এ 0, অন যেহেতু 0, 1 1 এ 1। তো আমরা আমাদের সরাসরি আমাদের প্রোটিয়াসে দেখবো, হ্যাঁ, এটা কাজ করতেছে কিনা। আমাদের সার্কিটটা আমরা রান করি। রান করার পরে আচ্ছা, সবচেয়ে ভালো একটা বাল্ব, তো এটা 12 ভোল্টের, আর এটা আছে 5 ভোল্টের। আমাদের এটা দেখে চেঞ্জ করে দিতে হবে। আমরা একটি 5 ভোল্টের নিয়ে নিই, ঠিক আছে? আমাদের লজিক কিন্তু ডিজিটাল বলতে কি সব 5 ভোল্ট। তো আমরা যদি সেই 5 ভোল্টের বেশি দিই তাহলে কেমনে কাজ হবে, তাই না? আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, এখানে কিন্তু অলরেডি জ্বলে আছে। এই যে চিহ্নটা, এই চিহ্নটা মানে কি জ্বলে ওঠে, ঠিক আছে? এই চিহ্নটা মানে কি জ্বলে উঠছে। দেখেন, 0 0 থেকে এটা অন দেখাচ্ছে, যে কোনো একটা অন হবে, অফ। এটা যদি এটা আসে, এটা অন, মানে এটা অফ আছে, অন আছে। আবার যখন দুটো অন হবে তখন কি হবে আমাদের, ওটাও জ্বলে উঠবে। আপনারা দেখতে পাচ্ছেন জ্বলে উঠছে। আমি এটা আরো সুন্দর বোঝার জন্য এখানে এলইডি দিয়ে রিপ্লেস করি, এটা ভালো হবে, হ্যাঁ? ডিলিট করে দিলে আমরা একটা এলইডি নিই, তাহলে আপনাদের বুঝতে
বুঝতে সুবিধা হবে। ওটা কাজ করেছে, আপনারা নিখুঁতভাবে দেখলে বুঝতে পারবেন। আমরা এলইডি নিয়ে নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, যেহেতু বাল্ব নিয়ে কথা বলছি, বাল্ব নিয়ে আপনাদের দেখাচ্ছিলাম, তো আপনারা দূর থেকে দেখতে পাবেন কিনা। আমরা আবারও দেখি, সরাসরি অন করি। দেখেন, যখন কি বলেছিলাম আমরা আমাদের স্টেট, আমরা এক্সপ্লোরে চলে যাই, যখন দুটো অন আছে তখন কিন্তু এটা অন। আমরা ডিসপ্লে করে দিই, দুটো যে অন আছে তখন আমাদের এটা অন আছে। সেম ভাবে এবার কি হবে, কোনোটা যদি অন থাকে তাহলে অফ হয়ে যাবে। দেখেন আমরা এটা এটা অন আছে, এটা অফ। সেম ভাবে দেখেন দুটোই অফ আছে, তার মানে কি প্রথম স্টেটটা দেখেন দুটোই অফ আছে মানে অন হয়ে গেছে। এবার যেটা হচ্ছে দেখেন এটা এটা অন, যে কোনোটা অন হচ্ছে সে কি হচ্ছে আমাদের অফ হয়ে যাচ্ছে, যে কোনোটা অন হচ্ছে সেটা অফ হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের এক্স নর, যেটা এক্সর গেটের একবারে কি বলে অপোজিট। ঠিক আছে, তো আপনারা অবশ্যই বাসা খুব বেশি বেশি কি প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তো আজকে আমাদের টিউটোরিয়াল এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী কোনো টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।